একঘেয়ে মাছ রান্না খেতে খেতে বিরক্ত হয়ে গেলে এই মাছের চপের রেসিপিটা আজকেই ট্রাই করতে পারেন, যেটা ভাত, পোলাও, পরোটা অথবা আপনি চাইলে ইভিনিং স্ন্যাক্স হিসেবে এটা এমনিও খেতে পারেন। এত মজার একটা রেসিপি কেন মিস করবেন বলুন তো? পুরো রেসিপিতে কি কি লাগছে সেটাই বলবো, সাথে থাকছে অনেক বেশি টিপস। যারা নতুন বন্ধু দেখছেন সবাইকে রিকোয়েস্ট করছি একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। তো শুরুতেই আমার এখানে লাগছে মাছ। আমি আজকে রুই মাছ দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা করতে পারেন। আমি এখানে মাছের পেটি অংশগুলো নিয়েছি, আর কেন নিয়েছি সেটার কারণ একটু পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আমি এই মাছগুলোকে এবার একটু হলুদের পানিতে ধুয়ে নিচ্ছি, কারণ যে আষ্টে গন্ধগুলো থাকে হলুদের পানিতে ধুয়ে নিলে কিন্তু সেটা চলে যায়। খুব ভালো মতো ধুয়ে নিয়ে এখানে আমি এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর একটুখানি হলুদের গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এবং এটাকে এবার আমি চুলায় সেদ্ধ করে নিব। সেদ্ধ করার পর এটাকে খুব ভালো মতো ঠান্ডা করে নিয়ে এবার আমি এই মাছের যে কাঁটাগুলো আছে সেগুলোকে বেছে নিচ্ছি। তো এবার বলছি আমি কেন মাছের পেটিগুলো নিয়েছি। মাছের পেটিগুলো নিলে আপনার যে কোনো রেসিপি আপনি যখন করবেন মাছ দিয়ে, এই মাছের কাঁটাগুলো বাছতে কিন্তু খুব বেশি সুবিধা হয়। তো আমি এজন্য সবসময় এই মাছের পেটিগুলোকে বেছে বেছে রেখে দিই মাছের যে কোনো আইটেম বানানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে সবগুলো কিন্তু মাছের কাঁটাগুলো বাছা শেষ, আর কতটা ইজি মাছের কাঁটাগুলো বাছতে এই পেটিগুলো নিলে। তো এভাবে আমি সবগুলো মাছের কাঁটা বেছে এবার এই মাছগুলোকে খুব ভালো মতো হাত দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। তো ব্যাস আমার এখানে মাছগুলোকে কিন্তু এভাবে আমি ম্যাশ করে নিয়েছি। এবার মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্যানে কিন্তু আমি এখানে তেল দিয়ে দিলাম, তেলটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন কুচি। আপনারা এখানে সাথে 1 টেবিল চামচের মতো আদা কুচিও ব্যবহার করবেন। আদা কুচি দিলে কিন্তু এই রেসিপিতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমার কাছে আদা কুচিটা ছিল না, এজন্য কিন্তু আমি স্কিপ করে গিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিভাবে কেটেছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজটাকে দিয়ে এবার রসুনের সাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা সফট হয়ে আসে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের ঝাল খাওয়ার উপর ডিপেন্ড করে এখানে কাঁচামরিচ কুচি অ্যাড করবেন। 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এবং সব কিছুকে একসাথে খুব ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজ আর রসুনটা কিন্তু আমি খুব বেশি ড্রাই করে ভাজবো না, এটা জাস্ট একটুখানি কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত আমি একটুখানি ভেজে নিব। তো মোটামুটি আমি এখানে একটুখানি কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, একেবারে অল্প, আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। চাইলে আপনারা এখানে 1 চা চামচের মতো আদা রসুনও বাটা ব্যবহার করতে পারেন, বাট আমি করছি না। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সেই বেছে রাখা মাছগুলোকে দেওয়ার পর আর দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করা আলু। আমি আলুটাকে আগেই সেদ্ধ করে হাত দিয়ে স্ম্যাশ করে রেখেছিলাম, তা না হলে আলুটা কিন্তু শক্ত হয়ে যায়। এবার সব কিছুকে একসাথে খুব ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিব। খুব ভালো মতো কিন্তু মাছ আর আলুটা একসাথে মেশাতে হবে। তো ব্যাস এইভাবে খুব ভালো মতো ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি পুদিনা পাতা কুচি। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারেন। এবার সব কিছুকে একসাথে খুব ভালো মতো নেড়ে চেড়ে সামান্য একটু লবণ চেক করে নিয়ে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরা এবং গরম মশলার গুঁড়া। ব্যাস সব কিছুকে এবার আরও 2 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে আমি এবার এইটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিমটাকে খুব ভালো মতো ফেটিয়ে এখানে নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ারটা যদি না থাকে আপনারা না দিতে পারেন, তবে দিলে কিন্তু এটার যে কোটিং সেটা কিন্তু খুব বেশি ভালো হয়। এবার সব কিছু একসাথে নেড়েচেড়ে খুব ভালো মতো কিন্তু এটাকে বিট করে মিশাতে হবে, তা না হলে ডিমের ভেতরে কিন্তু কর্নফ্লাওয়ারটা অনেকটা দলা দলা পেকে থাকে। এজন্য চেষ্টা করবেন যদি থাকে একটা হ্যান্ড উইক্স থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু আপনারা এভাবে ভালো মতো ফেটিয়ে নিতে পারেন। তো আমার এই মাছের পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো কর্নফ্লাওয়ার
এটা হচ্ছে শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য। আপনারা কর্নফ্লাওয়ারটা এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার মাছের যে চপটা সেটা কিন্তু ভাজার সময় ভেঙে যাবে না। তো ব্যাস, আমার কিন্তু এটা মাখানো শেষ। এবার চলে যাচ্ছি আরও একটি প্রসেসে। হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি যেই মাছের পুরটা আছে সেটা খুব ভালো মতো হাতে নিয়ে এবার আমি একটা চপের শেপ দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ নিতে পারেন। আমি এখানে একটু লম্বা করেও বানিয়েছি আর একটু গোল করেও বানিয়েছি, দুইভাবেই বানিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এভাবে বানানোর পর ডিমের কোটিংয়ের মধ্যে দিয়ে একটা কোট করে নিচ্ছি। এবার আমি এখান থেকে উঠিয়ে দিয়ে দিচ্ছি এটা ব্রেড ক্রামসের মধ্যে। ব্রেড ক্রামসটা কিন্তু আমার হোমমেড ব্রেড ক্রামস। আপনাদের যদি ব্রেড ক্রামস না থাকে আপনারা চাইলে বিস্কুটের গুঁড়ার মধ্যেও এটা গড়িয়ে নিতে পারেন। তো আমি এটাকে ডাবল কোট করব, এজন্য আমি আবারও ডিমের কোটিংয়ের মধ্যে দিয়ে এক কোট দিয়ে আমি এটাকে আবারও ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে খুব ভালো মতো কোটিং করে নিচ্ছি। ডাবল লেয়ার করে কোট করলে আপনার যে চপের বাইরের অংশটা সেটা কিন্তু খুব ভালো পুরু হয় এবং খেতেও অনেক বেশি ক্রিস্পি হয়। তো ব্যাস, আমার কিন্তু এভাবে সবগুলো চপ বানিয়ে নেওয়া শেষ। আমি দুইভাবেই বানিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা চাইলে এভাবে ফ্রিজে রেখে দিয়ে এটাকে যখন বরফ হয়ে যাবে একটা এয়ারটাইট বক্সে করে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আপনারা জাস্ট শুধু বের করে তেলে ভেজে এটা জাস্ট খেয়ে ফেলবেন। তো এবার চলে যাচ্ছে আমাদের লাস্ট যেই ফিনিশিং। এবার আমরা এটাকে ভেজে নিব। প্যানের মধ্যে অলরেডি আমি এখানে তেল গরম হতে দিয়েছি এবং একটা একটা করে সবগুলো চপ এখানে দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে খুব বেশি হাই হিটে কিন্তু এটা ভাজা যাবে না, তাহলে বাইরের যে কোটিংটা আছে সেটা কিন্তু পুড়ে যাবে। আমরা এটাকে মিডিয়াম আঁচে খুব সুন্দর মতো ভেজে নিব। খুব ভালো মতো এইগুলোকে উল্টে পাল্টে আমি দুই সাইডই ভেজে নিচ্ছি। আর মনে রাখতে হবে এটা কিন্তু লো আঁচেও ভাজা যাবে না, তাহলে কিন্তু চপের ভেতরে তাড়াতাড়ি তেলটা ঢুকে যায়। এজন্য মিডিয়াম আঁচে খুব সুন্দর মতো এভাবে ব্রাউন কালার করে আমি সবগুলো চপ ভেজে নিলাম। তো ব্যাস, আমার তৈরি হয়ে গেল মজাদার স্বাদের এই অসাধারণ মাছের চপ। এটা কিন্তু খেতে অসাধারণ মজা। আপনারা চাইলে ভাত, পোলাও, পরোটা অথবা এমনি ইভিনিং স্ন্যাক্স হিসেবে এটা খেতে পারেন। এটা দারুণ মজার। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করবেন। যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।